এটা হয়তো তরকারি পাতিল, এটাতে তরকারি রান্না হবে। তারপরে গিয়েছিলাম কিছু মাটির হাঁড়ি পাতিল আনতে, সেগুলো নিয়ে আসছি, এখন সব বের করে সবাইকে দেখাবো। এই দেখেন চিতই পিঠার খোলা। তারপরে এটা হয়েছে রুটি বানানো, রুটি বানাইয়া ভাজার জন্য এটা। তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলি কেটে রাখার বাটি। তারপরে হয়েছে এগুলি সুন্দরকে পাশাপাশি সাজায় গোছায় রাখবো যাতে দেখতে সুন্দর লাগে। সাথে একটা ব্যাংকও নিছি। এটা হয়েছে ভাপা পিঠার ঢাকনা। এটা হয়েছে ভাতের ঢাকনা। এটা হয়েছে আরেকটা পাতিল। এগুলি আমরা সব কিনে নিয়ে আসলাম। এটা নিছি সবজি টবজি কেটে রাখার জন্য, মাছ টাছ ধোয়া যাবে। এগুলি সব আমরা কিনে আনলাম। দেখেন ভাল লাগে নাকি? পছন্দ হয়েছে আপনার? আমাদের রাজশাহীতে এইসব হাঁড়ি পাতিলের দাম অনেক কম আছে, এই জন্য আমার বৌমা কিনছে। এগুলি সব ঢাকা নিয়ে যাবে। ঢাকাতে মাটির পাতিলের অনেক দাম, এই জন্য আমাদের বাড়িতে এসে কিনলাম সবাই মিলে যায়। বাটিগুলি অনেক সুন্দর। এটা হয়েছে চিতই পিঠার খাস। এই যে রুটি বানানো মাটির তাওয়া। এটা হয়েছে তরকারি রান্না করা পাতিল। একসাথে 10-12 জন রান্না করা যাবে। এগুলি হচ্ছে আমার নাতনির রান্না করার পাতিল। এটার মধ্যে ভাত রান্না করবে, এটার মধ্যে কি রান্না করবে? সবজি। এটার মধ্যে গোস্ত, আর এটার মধ্যে টাকা জমাবে।